শনিবার আলেপ্পোর শেখ মাকসুদ এলাকায় তীব্র সংঘর্ষের পর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। স্থানান্তরকৃত সরকারের বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে এই সংঘর্ষে বহু বিল্ডিং ধ্বংস হয়েছে। স্থানান্তরকৃত সরকারের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা ইউনিটগুলো শেখ মাকসুদ এলাকায় মোতায়েন হয়েছে। তারা দাবি করছে, এই পদক্ষেপ এসডিএফ যোদ্ধাদের উপদমন করার জন্য নেওয়া হয়েছে। অন্যদিকে এসডিএফ এই দাবি কড়াভাবে অস্বীকার করেছে। তারা বলেছে, তাদের বাহিনী পশ্চিম শেখ মাকসুদে স্থানান্তরকৃত সরকারের তীব্র আক্রমণ প্রতিহত করেছে। সংঘর্ষ কয়েকদিন আগে শুরু হয়েছিল। উভয় পক্ষই একে অপরকে নাগরিকদের লক্ষ্য করার অভিযোগ করেছে। সাম্প্রতিক উত্তেজনা আসে ঠিক কয়েকদিন পর, যখন মার্চ চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে উভয় পক্ষের কর্মকর্তারা বৈঠক করেছিলেন, তবে বৈঠক কোনো ফলাফল দিতে পারেনি। ১০ মার্চ সিরিয়ার স্থানান্তরকৃত সরকারের প্রধান আহমেদ আল শারা ও এসডিএফ কমান্ডার মাজলুম আবদি একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। চুক্তি অনুযায়ী কুর্দিশ স্বায়ত্তশাসিত প্রশাসনের সব প্রতিষ্ঠান ২০২৫ সালের শেষের মধ্যে সিরিয়ার রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হবে, কিন্তু চুক্তিটি এখনও বাস্তবায়িত হয়নি। ডিসেম্বর ২০২৪ সালে স্থানান্তরকৃত সরকার দামাস্কাসে ক্ষমতা গ্রহণের পর থেকে এলাকা জুড়ে স্পোরাডিক সংঘর্ষ চলছেই, এবং এই সাম্প্রতিক ঘটনা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।